সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে আমরা দেখো কোথায় আসলাম, আমার মেজো কাকুর বাড়িতে। তো হঠাৎ করে প্ল্যান হলো আসার, তার জন্য বাড়ি থেকে ইন্ট্রোটা দিয়ে নিই। ভিডিওটা ওদের বাড়িতে এসে স্টার্ট করলাম, তার জন্য এখনই ইন্ট্রোটা দিয়ে দিলাম। এই যে দেখো, জ্যোতিবনু আয়াঞ্জ বাবাকে নিয়ে খেলা করছে। আমরা আসার পরেই আয়াঞ্জ বাবাকে নিয়ে নিল। আর পাপার অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে, একটু জ্বর সর্দি। এখন গরম ঠান্ডা সিজনটা কেমনই যেন হয়েছে। আর খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে, তার জন্য বাবাকে জ্যাকেট টুপি সব কিছু পরিয়ে আনলাম। কি বলবো আর, এমনিতেও 2-3 দিন অনেক গরম দিয়েছিল, এখন আবার ঠান্ডা পড়ে গিয়েছে। কি যে হচ্ছে সিজনটা, কি বলবো আর। তারপর দেখো এই যে ওদের শোকেসে জ্যোতিবনু কত সুন্দর সুন্দর অনেক কিছু নিজের হাতে বানিয়ে সাজিয়ে রাখে। ও ওর হবি, ও অনেক কিছু বানাতে ভালোবাসে নিজের হাতে। তারপর পড়াতেও ভালো, আর্টেও ভালো, ক্রাফটেও ভালো, সব কিছুতেই ভালো। একদম পারফেক্ট গার্ল আমার বোনটা। কি আর বলবো ওর তারিফে। তারপর দেখো এখানে চা এনে দিল কাকিমণি। এখন আমরা সবাই চা খাবো, চা সাথে পকোড়া। আর এই যে মানির সাথে খেলা করছে আয়াঞ্জ বাবা। এর মধ্যে আমি তোমাদেরকে ওদের বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি। জ্যোতিবনু কত কিছু বানিয়েছে, ঘর সাজাতে ওর ভালো লাগে আর কি। অনেক কিছু বানায়, অনেক কিছু নিজের হাতে বানিয়ে ঘরে লাগানো, সুন্দর করে সাজিয়ে রাখতে খুব ভালোবাসে ও। এই দেখো, এটা ড্রয়িং রুম, সুন্দর করে সাজিয়ে রেখেছে। ও নিজের হাতেই সবকিছু করে। এটা ওর বনুটার রুম, জ্যোতিবনুর রুম। পড়ার টেবিল, তারপর বই সবকিছু এখানে আছে। এখানে এই যে এখানে আমরা এসে এখানে বসলাম এখন। এই যে চা খাবো আমরা সবাই, চাটা নিয়ে নিলাম। এখন আমরা চা খাবো। পকোড়াটা কিন্তু কাকিমণি বানায়নি, এটা সামনে দোকান আছে, দোকান থেকে আনা পকোড়াটা অনেক টেস্টি ছিল অ্যাকচুয়ালি। আর আরও আগে ওদের বাড়িতে গিয়েছি যখন, তখন ওদের ওখান থেকে পকোড়া আনিয়ে খাওয়িয়েছে। অনেক টেস্টি বানায় ওখানে। তো একদম ভালোই। তো সন্ধ্যার সময় কেউ আসলো তো সুন্দর এখান থেকে এনে তারপর চা দিয়ে দাও, খুব মজা। এই যে তারপর আমি চা খাচ্ছি। আর ওইদিকে তো পাপাকে নিয়ে সবার আদর তো ঠিকই আছে, পাপাকে নিয়ে ঘোরাঘুরি। এটা দেখো, এটা দেখো, ওইটা ধরো, ওইসব তো চলছেই। তারপরে এখন দেখো মিন্টু ভাইও নিল, পাপা মিন্টু ভাইয়ের কাছেও যাচ্ছে, কিছু কিছু বিস্কুট খাইয়ে দিচ্ছে মিন্টু ভাই। ও আবার খাচ্ছে, ও কি বলবো, দেখো বাড়িতে খেতেই চায় না। বাট কোনো জায়গায় আসলে একটা জিনিস ভালো, অন্য কেউ কেউ যদি কিছু দেয় তখন খায়। বাট বাড়িতে যে কিছুই খাওয়াতে পারি না, এত কষ্ট, কি বলবো। জানি না গো, বাচ্চারা এমনই হয়, বাড়িতে খায় না, বাট লোকের বাড়িতে এসে খায়। কিছু বলার নেই ভাই, কিছু বলার নেই। এখন দেখো মিন্টু ভাই খাওয়াচ্ছে, সুন্দর করে বিস্কুটটা খাচ্ছে। আমার তো দেখে এত ভালো লাগছে, কি বলবো। বাড়িতেও যদি এমন করে খেত তাহলে তো আমার আর কোনো দুঃখই ছিল না। এখন তো কি বলবো, খাওয়ানোর সময় মোবাইল দেখিয়ে দেখিয়ে কত কিছু বলে, কত কিছু করে খাওয়াতে হয়। তার মধ্যেও সব পুরোটা খেয়ে খাওয়ানো অনেক কষ্ট, খাওয়াতে পারিই না। তারপরে দেখো মিন্টু ভাই সুন্দর করে খাওয়াচ্ছে, ও সুন্দর করে খাচ্ছে, দেখো না। ওর দেখতে তো হাসি পাচ্ছিল, কি বলবো। আমিও বললাম যে, খাওয়া ঠিক আছে, সুন্দর করে খাচ্ছে যদি, তাহলে তুই একটু খাইয়ে দে, আমার কষ্ট হবে না। তো মিন্টু ভাই ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে, তারপর একটু জল খাইয়ে দিবে। এমন করে খাচ্ছে যখন না, আমার আমার কথা হলো, যদি খাচ্ছে যদি, তাহলে খাক, এটা কোনো প্রবলেম না, আমিই খাইয়ে দিতে হবে। বাট খাচ্ছে তো, আমি তো পারি না, কি বলবো আর। কেউ যদি খাইয়ে দেয়, আমি তো খুব ভালোবাসি সত্যিতেই। অনেক কষ্ট হয়ে যায় আমার ওকে খাওয়াতে। ওকে খাওয়ানোর কথাটা এটা 3 বেলা 4 বেলা খাওয়ানোটা আমার জন্য একটা অনেক বিশাল বড় কাজ হয়ে যায়। কারণ আমার হাতে খেতেই চায় না। আর আমার হাতে কেন, কি বাড়িতে খেতেই চায় না। কি বলবো, বাট কোনো জায়গায় আসলে পাপা সুন্দর খায়, দেখো তো কত ভালো লাগে এমন করে খেলে। আর এই মামার হাতে, মামা ভাগ্নার তো পেয়ারই আলাদা, কি বলবো আর। এই মিন্টু ভাই সুন্দর করে সবকিছু পারে। বাচ্চা সামলানো, বাচ্চাকে কোলে নিয়ে কান্না করলে নিয়ে ঘোরানো, তারপর খাওয়ানো, জল খাওয়ানো, সবকিছু পারে। এখন দেখো এই যে জল খাইয়ে দিল, একটু জল পড়লো, তারপর আবার মুছেও দিচ্ছে। ও সব দিকে একদম ঠিক ঠিক আছে। দোনো ভাই বোন একদম পারফেক্ট। না, ওরা থাকলে আর কোনো কিছু দরকার নেই। এখন দেখো ওকে আবার খেলাবে।
ভালোই। আমার আমার মানে কি বলবো? এমন ভাই-বোন হলে আর কিছু লাগে বলো? কোনো কষ্ট নেই। তারপর এখন দেখো আমরা চলে যাবো বাড়িতে। মিন্টু ভাই আমাদের সাথে যাবে মানে আমাদের বাড়িতে আমাদেরকে দিয়ে আসতে। আর আজকেও আমাদের বাড়িতে থাকবে। দিয়ে আসবে, রাত হয়ে গেলে তো আর মানে আসা যাবে না। তো এখন তো রাত হয়ে গেছে প্রায় ৮টা ৮:৩০ বাজে। আর এখন গেলে আর কখন আসবে? তো কালকে সকালে আসবে, আমাদের সাথে এখনও যাবে। আর এই যে বেলুন দিল ওরা, কাকিমুনি ওরা ওকে বলল, "বেলুনটা তুমি নিয়ে যাও, এটা তোমার জন্য।" তো এখন আমরা চলে যাবো। সবাই দেখো বাইরে আমাদেরকে সি অফ করতে আসলো। এই যে মিন্টু ভাই পাপাকে নিয়ে চলছে আমাদের সাথে। কাকিমুনি ওরাও বাইরে আসলো। আর মা কাকিমুনি কথা বলছে, যাবেই যাবে, ওদের তো হতেই থাকে এইসব, কি আর বলবো। এখন লাস্ট জ্যোতিমনু বলছে আমি একটু কুলে নিয়ে নিই, এখন আর বনুর কাছে যাচ্ছে না বাবা, এখন মিন্টু ভাইয়ের কাছেই আছে। এখন জ্যোতিমনু টাটা দিচ্ছে আমাদেরকে, এখন আমরা চলে যাবো বাড়িতে। এই দেখো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। এই যে বাড়িতে চলে আসলাম এখন। এখন অনেক টায়ার্ড। আর এখন ওদেরকে মিন্টু ভাই, তারপর বাবা, দাদু ওদেরকে চা বানিয়ে দেবো। তারপর এখন আর কি ভিডিওটা এখনই শেষ করব। আর কিছু বলার নেই, কিছু করার নেই। আমিও অনেক টায়ার্ড। আমার কোনো জায়গা থেকে এসে তারপর আমার আর কিছু করতেই ভালো লাগে না। এই দেখো ওরা এখানে বসে আছে, ওদেরকে চা, এখন আমি এখানে চা এনে দেবো, ওরা খাবে। ঠিক আছে, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।